একসময় একটা তৃণভূমিতে পিঁপড়ে আর ফড়িং বাস করত। সারাদিন পিঁপড়েরা কঠিন পরিশ্রম করে দূরের চাষিদের জমি থেকে গমের শস্যদানা সংগ্রহ করে আনত। তারা খুব নিয়ম মেনে কাজ করত। প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তারা মাঠে যেত আর মাথায় করে ভারী শস্য বয়ে নিয়ে আসতো। গমের শস্যদানাগুলো তারা খুব সাবধানে তাদের ভাঁড়ার ঘরে রেখে আবার মাঠে ফিরে যেত। উল্টো দিকে ফড়িং ছিল অলস। সে সারা দিন ছায়ায় বিশ্রাম নিত, নিজের মনে গান গাইতো আর সুস্বাদু খাবার খেত। সে সব সময় ফুর্তিতে থাকতো আর ভবিষ্যতের কথা ভাবতো না। সে সব সময় সারাদিন পরিশ্রম করা বেচারা পিঁপড়েদের কথা ভেবে কষ্ট পেত। এভাবে দিন কাটতে থাকলো আর ফড়িং ঘাসের মধ্যে অলসভাবে আরাম করে খেয়ে দিয়ে বিশ্রাম করতে থাকলো আর মনের খুশিতে গান গাইতে থাকলো, কারণ ওর কোনো কষ্টই ছিল না। কিন্তু উল্টো দিকে পিঁপড়েরা অনেক পরিশ্রম করে শস্যদানাগুলো তাদের বাসায় বয়ে নিয়ে আসতো। একদিন যখন পিঁপড়েরা শস্যদানা বইছিল, একটা পিঁপড়ে শস্যদানার ভার বইতে না পেরে পড়ে গেল। সে ক্লান্ত ছিল আর চোটও পেয়েছিল, কিন্তু ফড়িং সে পিঁপড়েকে সাহায্য না করে তার দিকে তাকিয়ে হাসলো। তখন পিঁপড়েটা বলল, শ্রীমান ফড়িং, তুমি দয়া করে এই শস্যদানাটা আমার বাসায় দিয়ে আসতে পারবে? তাহলে আমার সত্যিই খুব উপকার হবে। কিন্তু ফড়িং তার কথা না শুনে নিজের মনে গান গাইতে থাকলো। অনেক কসরত করে পিঁপড়েটা সেই শস্যদানাটা নিজেই তুলল। তোমরা এত কাজ কেন করছো পিঁপড়েরা? ফড়িংটা বলল, এসো বিশ্রাম করো, আমার গান শোনো। গ্রীষ্মকালের দিন, চারদিকে ঝলমলে রোদ্দুর, কাজ করে বেকার এত সময় নষ্ট করে কি লাভ? পিঁপড়ে ওর কথা না শুনে মাথা নিচু করে আরো তাড়াতাড়ি মাঠের দিকে যাওয়ার চেষ্টা করলো। এটা দেখে ফড়িং আরো জোরে হেসে উঠল। আরে বোকা পিঁপড়েরা! সে তাকে চিৎকার করে বলল, আরে এসো আমার সাথে নাচো, মজা করো, এত কাজ বাজ করে কি লাভ? আমি শীতের জন্য খাবার সঞ্চয় করছি, পিঁপড়ে বলল, আর আমি তোমাকেও সেটা করতে বলছি। শীতের জন্য ভেবে কি লাভ? ফড়িংটা বলল, আরে এখন তো খাবার অনেক আছে, আর শীতকালের খাবার জোগাড় করার জন্য অনেক সময় আছে। কিন্তু পিঁপড়ে জানতো তার কি করা উচিত, তাই সে আবার নিজের কাজ করতে চলে গেল। আর ফড়িং তৃণভূমিতে লাফিয়ে লাফিয়ে মনের খুশিতে গাইতে আর নাচতে থাকলো। এটা আগামী অনেক দিন চলল। শীতের জন্য প্রস্তুত হওয়ার পরিবর্তে ফড়িং নিজের অবসর সময় নাচতে, গাইতে আর খেলতে পছন্দ করত। সে বুঝতে পারেনি যে এই সুন্দর গ্রীষ্মকাল সারা জীবন থাকবে না, আর কিছুদিনের মধ্যেই বর্ষা আর শীতকাল আসবে। গ্রীষ্মকাল পেরিয়ে শরৎকাল এলো, আর শরৎকাল পেরিয়ে শীতকাল এলো। সূর্য প্রায় দেখাই যেত না, আর দিন ছোট হতে থাকলো, আর রাত অনেক বড় হতে শুরু করলো। ভয়ঙ্কর